এশিয়া কাপটা ভারতের জেতা হয়নি, কিন্তু পুরো টুর্নামেন্টে দাপুটে ক্রিকেটটা ৩ ডিপার্টমেন্টে দেখিয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। শুরুতেই আপনাদের একটা প্রশ্ন করি, এখন পর্যন্ত এশিয়ার সেরা দলকে কিংবা সাম্প্রতিক সময়ে নারী ক্রিকেটে এশিয়ার সেরা দল কে? আপনাকে যদি আমি বলি ভারত, তাহলে আপনি কি মানতে চাইবেন না? অন্তত ট্রফির বিচারে তো এখন সাম্প্রতিক সময়ে এশিয়ার সেরা দল হয়ে যাবে শ্রীলঙ্কা, যেহেতু সম্প্রতি যে নারী এশিয়া কাপটা হয়েছে তার ট্রফি জিতেছে শ্রীলঙ্কা। তবে বলে রাখি, সাম্প্রতিক সময়ে আমরা যদি দেখি কিংবা এই এশিয়া কাপে যেটা ডাম্বুলার শেষ হলো, সেই টুর্নামেন্টে কিন্তু পুরো টুর্নামেন্টে দাপুটে ক্রিকেটটা দেখিয়েছে টিম ইন্ডিয়া। কেবলমাত্র একটা ম্যাচের ওই ব্যর্থতার জন্যই তারা ট্রফিটা হাতে তুলতে পারেনি, কিন্তু ৩ ডিপার্টমেন্টেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ ডিপার্টমেন্টেই দাপুটে ক্রিকেট দেখিয়েছে পুরো টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার মেয়েরা। তাদের ব্যাটারের কথা যদি বলি, স্মৃতি মান্দানা থেকে হারমানপ্রীত কৌর, জেমি রদ্রিগেজ, বড় নামের তো কমতি নাই, তেমনি বোলিংটাও ঠিকঠাক তাদের। তবে তারা কেন হুট করে বদলে গেল? 2018 সালে বাংলাদেশ যেখানে এক টুর্নামেন্টে দুবার ভারতকে হারিয়েছে, বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। হুট করে কিভাবে ভারতীয় দল এতখানি বদলে গেল, তারা হয়ে উঠলো এশিয়ার সেরা? কিংবা ওই যে রেকর্ডটা আমরা বলি যে এশিয়া কাপের ইতিহাসে 9 বারের মধ্যে 7 বারে জিতেছে তারা, অন্য দুবার, একবার বাংলাদেশ, আরেকবার এই শ্রীলঙ্কা। তবে এশিয়ার ক্রিকেটে কেন ভারতের মেয়েরা সেরা? তার সবচেয়ে বড় কারণ ডব্লিউপিএল, মানে সহজ করে বললে নারীদের আইপিএল। নারীদের আইপিএল এর ফলে কিন্তু ভারতীয় ক্রিকেট অনেকখানি বদলে গিয়েছে, সেটা অবশ্যই বলতে হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে নারীদের আইপিএল এর ফলে অনেক বেশি ক্রিকেটার টিম ইন্ডিয়া পাচ্ছে, যেখানে বাংলাদেশের একটা দল ঘুরতেই অনেক বেশি সমস্যা হচ্ছে। আর আমাদের খুব বেশি টুর্নামেন্ট কি হয়, এর আগে আমরা দেখেছিলাম যে ঢাকায় বিকেএসপিতে নারীদের ডিপিএল হয়েছিল, সেখানে নারীদের যে আইপিএল, বিশ্বের নারী ক্রিকেটাররা যেখানে ডাব্লিউপিএল খেলতে আসে, সেখানে স্মৃতি মান্দানা, হারমানপ্রীত কৌর কিংবা জেমি রদ্রিগেসের মতো ক্রিকেটাররা তাদের সঙ্গে খেলে আরো বেশি পোক্ত হন, আরো বেশি পারফরমেন্স করেন টি-20 ক্রিকেটে। কিন্তু সেখানে আমাদের দেশের অনেকটাই পিছিয়ে আছে, সেটা অবশ্যই বলা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে ম্যাচ ফি। আমরা যদি দেখি টেস্টে, তাহলে সমান, মানে ছেলেদের সমান মেয়েরাও 15 লক্ষ রুপি পায় টেস্টে, ওয়ানডেতে সেটা 6 লক্ষ রুপি, আর টি-20তে সেটা 3 লক্ষ রুপি। মানে ছেলেরা আর মেয়েরা প্রায় সমান ম্যাচ ফি পায়, যেখানে বাংলাদেশ অনেকখানি পিছিয়ে, কিংবা অন্যান্য দেশ, অন্যান্য দল আরো অনেকখানি পিছিয়ে রয়েছে। যে ম্যাচ ফি, ডাব্লিউপিএল কিংবা বয়স ভিত্তিক টুর্নামেন্ট, তাদের আন্ডার-19 কিংবা অনূর্ধ্ব-23 অনেক ধরনের টুর্নামেন্ট হয়, যার ফলে তারা সারা বছর ক্রিকেট খেলার মধ্যেই থাকেন, তখনই আদতে পার্থক্য কমে আসে। এই যে আমরা বলছিলাম যে এশিয়ার সেরা দল কোনটা, অন্তত নারী ক্রিকেটটা যদি আমরা খেয়াল করে থাকি, সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের সিলেটে গিয়ে বাংলাদেশকে 5-0 ব্যবধানে হারিয়েছে, এমনকি দাপুটে ক্রিকেট খেলেছে পুরো সিরিজ জুড়ে। এবারে এশিয়া কাপেও ঠিক তাই ছিল, কেবলমাত্র ওই ফাইনাল ম্যাচটা ছাড়া। বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির বয়স প্রায় 27 কাছাকাছি, সেখানে তিনি 99টা ম্যাচ খেলেছেন টি-20তে বাংলাদেশের জার্সিতে। আর জেমি রদ্রিগেজ এই ফাইনালে 100টা ম্যাচ খেলেছেন, তার বয়স প্রায় 23। মানে ওই যে 23 বছরে একজন ক্রিকেটার 100-র মতো ম্যাচ খেলে ফেলা, আর বাংলাদেশের 27 কিংবা অনেক বেশি সময় লাগে এই পরিমাণ ম্যাচ পেতে। ম্যাচ খেলা, ডাব্লিউপিএল আর সঙ্গে বয়সভিত্তিক টুর্নামেন্ট, এগুলোই ভারতীয় ক্রিকেটকে একেবারে বদলে দিচ্ছে। আর সঙ্গে ছেলেদের সমান ম্যাচ ফি তো অবশ্যই একটা বাড়তি পাওনা মেয়েদের কাছে। আপনি যখন মেয়েদের ক্রিকেটে অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন, অবশ্যই আপনি মাঠের ক্রিকেটে পারফরমেন্স করবেন। ভারত এই ফাইনালটা হেরেছে বটে, কিন্তু এশিয়ান ক্রিকেটের সেরা ক্রিকেট দল ভারতকে কি আপনি মানছেন অন্তত মেয়েদের ক্রিকেটে? রিফাত এমিল, টি স্পোর্টস, ডাম্বুলা, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.